হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ আনাদার ভিডিও স্বাগতম। তো আজকে আমরা চলে এসেছি আমাদের ছাদে। আর ছাদে কিন্তু অনেক অনেক গাছ আছে। আর যারা ঢাকা শহরে থাকে কিংবা যে কোনো শহরে থাকে তারাই শুধু জানে যে ছাদে যাওয়ার আনন্দটা কি। তো চলুন আমরা এখন ছাদে যাব। ছাদে কিন্তু তালা মারা, আর আমরা কিন্তু চাবিটাও লয়ে আসছি। এই তো আমাদের সেই কুখ্যাত ছাদ, যেখানে আসলে আমাদের সবারই মন ভালো হয়ে যায়। দরজাটা লাগাই দেই, কারণ যে কোনো সময় যে কোনো মেয়ে ছেলে আসতে পারে। ওরা আবার এসে এই জায়গায় প্রেম শুরু করে দেয়। তখন আবার ম্যানেজার আমারই কবে যে তোর চাবি দিছে, তুই আবার লিয়া যা, প্রেম বাগান লাগাইছিস ওই জায়গায়। আমার কাজ শেষ। ছাদে আসার সবচেয়ে বেশি কারণ হচ্ছে এই ছাদের ভিউটা অনেক অনেক সুন্দর। আর ছাদের চাবি দেয় না যারে তারে। আজকে আমি হঠাৎ গেছি তাই দিছে। ছাদে অনেক ফলের গাছ আছে, এন্ড যেগুলাতে ফল ধরছে, অনেক ফল ধরছে এগুলায়। এই দিকের ভিউটা দেখেন। এই যে একটা গাছ ছিল, কিরে এটা কবে কাটছে এটা জানোস না? দেখা এই দিকের ভিউটা। ছাদে উঠলে অনেক সুন্দর ভিউ। এই কারণে ছাদে উঠলে মন ভালো হয়ে যায় সবারই। যেটা জানেন আপনারা যারা ঢাকা শহরে থাকেন, তারাই শুধু জানেন যে ছাদে উঠলে ছাদের ভিউটা কতখানি। তো অনেক সুন্দর দেখা যায় ছাদের ভিউ। তো এবার আমরা যাবো এই সাইডে, দেখবো যে এই সাইডে কি কি আছে। আসেন। আহ আর একটা কথা, হ্যাঁ, আমরা কি কি করতেছি না করতেছি এটা কিন্তু সব কিন্তু ম্যানেজার বসে দেখতেছে রুমে। এই যে সিসিটিভি সব জায়গায়, এই যে একটা, এন্ড এই জায়গায় আম অনেক। এটার পাশেই আরেকটা ছাদ। এটাই গেছিস কখনো তুই? জোরে কর। গেছিলাম। কবে? কেমনে গেলি? চাবি দিয়ে। ও, তো এমনি দিয়ে পার হইতে পারবে কেউ দেখদিন? শুধু এইটু একটু ফাঁক। দুইটা বাসার মধ্যে এইটু একটু ফাঁক, এটুক দিয়ে যাওয়া যায়। ওই ছাদে আমরা দেখতে পাচ্ছি যে ওই ছাদে অনেক, বলবো না, আপনারা নিজেই দেখে নেন। আমার ক্যামেরাটা অনেক খারাপ, এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন না ঠিক মতো। এটা কি ডারে সীমানা? সীমার মতোই তো লাগে, তাই না? আমরা এবার যাবো এই সাইডে। এই সাইডে অনেক অনেক সুন্দর আছে। দেখেন এই যে ফুলের গাছগুলো অনেক সুন্দর হয়েছে। যখন এগুলো বড় হবে আরো বেশি সুন্দর লাগবে। চলে যাই আবার এবার ওই সাইডে। কেন, অনেক অনেক ফলের গাছ আছে যেগুলো আমি নাম জানি। ফলের গাছগুলো এগুলো অনেক গাছ, এই গাছগুলোর নাম জানি না আমি। আর এই জায়গায় আছে সুন্দর সুন্দর ফুলের গাছ, অনেক সুন্দর এই ফুল গাছগুলা। এই একটা ফুলের গাছ, নাম কি এটা জানি না। নাম কি রে এটা জানিস? এই বাসায় কি চলতেছে রে ভাই, এটা বোঝা অসম্ভব। এই যে এই জায়গায় আরো গাছ আছে, ফুলের গাছ। এই যে এটা ফুলের গাছ, এই একটা। এইটারও নাম আমি জানি না আসলে, এটার নাম কি।
এই যে এটা লেবু গাছ, লেবু গাছ না রে, এই যে একটা মাত্র ফল ধরতেছে। যে এইটা যে কিসের গাছ ডাউট লাগে, মনে হয় খেজুরের গাছ টাছ হবে, কিন্তু খেজুরের পাতা তো এরকম লাল হবে না। এগুলা বাইরের দেশ থেকে আনানো হয়েছে তো, ঠিক জানি না এগুলার নাম কি। আর বাংলাদেশেরই না, বাংলাদেশের গাছের তো নাম বলতে পারতেছি না, বাইরের দেশের গাছের নাম কেমনে বলবো আমি। এই যে এটা ফুল গাছ, ছাদে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। কেউ যদি ফ্যাগা খায় আইসা ছাদে এই দোলনায় বসলে 100% মন ভালো হয়ে যাবে, 100%। এই যে একটা ফুল গাছ, আর এই বাসার ছাদের ভিউটা কি বলবো, ও এত সুন্দর, আসলেই মন ভালো হয়ে যায়। ছাদের ভিউটা এত সুন্দর, রাত্রিবেলা তো আরো অনেক ভালো লাগে। মাঝে মাঝে এই ছাদ থেকে আর এই ছাদ থেকে টাঙ্কি মারা হয়, যেটা শুক্রবার হলেই দেখা যায় যে এই ছাদ আর এই ছাদ টাঙ্কি মারা হয়। ওই একজন দোলনায়, কিরে তুই কি ভিডিও বানাইতে আসছিস নাকি দোলনায় দোল খাইতে আসছিস? আয় উপরে যাই আয়। এবার আমরা যাবো উপরে, উপরে দেখবো যে ট্যাঙ্কিতে পানি আছে কিনা। আঙ্কেল বলছে যে দেখি আসবি যে ট্যাঙ্কিতে পানি আছে কিনা। চলেন যাই সেখানে। আর উপরেও কিন্তু বাগান আছে, সবজির বাগান, আর ফুল গাছ লাগানো আছে। সাবধানে আসিস, ব্যথা আবার পাস না। এই যে এই জায়গাটায়, ওই যেটা কথা আছে না যে গাছ লাগান পরিবেশ বাঁচান, ঠিক এই বাড়ির মালিকটা ঠিক এইরকম কাজ করছে। যে বিল্ডিং করছে তো কি হয়েছে, বিল্ডিং এর উপরে গাছ লাগাবো, পরিবেশ তো বাঁচাইতে হবে। এই যে জবা ফুল, যেটা গ্রামে অ্যাভেলেবেল দেখা যায় এটা। জলপাই গাছ না, জলপাই গাছে ফুল আসছে, দেখছেন এর বাঁশঝাড়ের মূল্য কত, যেটা এত বড় একটা বিল্ডিং এর ছাদে লাগানো হয়েছে। আর এই বাঁশঝাড় গ্রামে কি রকম হয়ে থাকে, এন্ড এটা ছাদে লাগানো হয়েছে, তাও আবার ড্রামের উপরে। আসলেই কি আর বলবো, মানুষটা মানে অনেক গাছ প্রেমিক, বাগান প্রেমিক, তাই এতগুলা গাছ লাগাইছে। তার মাঝখানে একটা বাঁশেরও গাছা লাগাই রাখছে এই জায়গায়। এই যে ফুলের গাছ, এটা হচ্ছে এই জায়গায় এটা কফি হাউস বানানো হবে, এটা এই জন্য দিছে। কবে বানানো হবে কফি হাউসটা এটা জানি না। চলেন এবার আরো উপরে যাই। এই যে এটাই শেষ, আমরা আর এর উপরে যাইতে পারবো না। যেতে হলে বিমান কিংবা হেলিকপ্টার নিতে হবে, তারপর উপরে যাইতে হবে। এই যে এই জায়গায় সবজির গাছ লাগানো হয়েছে, এগুলা ময়লা ওই জায়গা থেকে তুলে এই জায়গায় ফেলা হয়েছে, এগুলা শুকান হলে মনে হয় আগুন ধরাই দেবে। এই যে ড্রাগন গাছ না এটা, ড্রাগন গাছ কেমনে বাইন্দা রাখছে টায়ার দিয়া। এই জায়গা থেকে ভিউটা আরো অনেক বেশি সুন্দর দেখা যায়, অনেক সুন্দর। And বাসার সামনের দিকের ভিউটা অনেক বেশি সুন্দর। এই যে আমাদের সেই গাছগুলা, আরো চারপাশটা দেখাই আপনাদেরকে।
যেগুলার কথা না বললে নাই। এত শব্দ এই ঢাকা শহরে, এত শব্দ। এই একটা ফ্যাক্টরি, এত পাশাপাশি এর ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি, এই একটা ফ্যাক্টরি, ওই যে ওই একটা ফ্যাক্টরি, ওর পাশেরটা ওই যে ওইটাও একটা ফ্যাক্টরি, তারপরে এই যে এইটা, এটাও একটা ফ্যাক্টরি, তারপর এই যে ওই যেটা কাজ চলতেছে ওইটাও কিন্তু একটা ফ্যাক্টরি, ওই যে ওইটা একটা ফ্যাক্টরি, ওইটা একটা ফ্যাক্টরি, তারপরে এই যে এইটা একটা ফ্যাক্টরি। এই যে এবার ফ্যাক্টরি এই দিক দিয়ে দেখাই আপনাদেরকে। এইটা হচ্ছে সবচেয়ে বড় হামিম গ্রুপ। হামিম গ্রুপের এইটা এইটা এটা হলো হামিম গ্রুপ। তারপর হচ্ছে এই যে ডেকু, ডেকু গ্রুপ, যা ওই জায়গায় একটা নামও হয়েছে যে ডেকু বাজার, ওই গার্মেন্টসটার জন্য যে একটা নাম হচ্ছে ডেকু বাজার। এই যে এই জায়গা থেকে দেখা যায় যে ওই যে একটা বিল্ডিং দেখা যায়, ওই যে ওই দিক হচ্ছে সাভার। এবার আমরা পানি দেখবো, ট্যাঙ্কে ঠিক কতটুকু পানি আছে। ট্যাঙ্কে ঠিক বেশি পানি নাই, ট্যাঙ্কটা অনেক গভীর, অল্প একটু পানি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কারেন্ট না আসলে তো কি আর বলবো। আয় নিচে যাই। আপনারা দেখতেই পারলেন যে এই ছাদটা কত সুন্দর। And এগুলা কিভাবে লাগাইছে, এত মাটি কেমনে তুলছে নিচ থেকে। এই যে যে ড্রাম গুলা দেওয়া আছে মাটি, প্রত্যেকটাতে এরকম মাটি দেওয়া আছে। এত মাটি কেমনে তুলছে আমি ঠিক জানি না, মনে হয় না যে কয়দিনে তুলছে, এরকম কোনো আইডিয়াও আসতেছে না আমার। এই যে মাঝে মাঝে এই জায়গাটায় বসি, অনেক সুন্দর এটা ফিল দেওয়া যায়, এটাই বসি যখন আমরা এইটাই জায়গা পাই না, দোলনায় জায়গা পাই না, তখন এই জায়গায় জায়গা নিতে হয়। থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন যে কোন গাছের নামটা কি, আপনারা যদি চিনে থাকেন যে গাছগুলার নাম কমেন্টে বলে যাবেন। আপনাদের রাত্রিবেলার ভিউটা দেখাই, এটা অনেক সুন্দর একটা ভিউ। ফ্লাক্সটা অফ করে নিলে আরো অনেক সুন্দর দেখা যাবে। ছাদে এরকম আমি প্রায় আসি মন খারাপ থাকলে। আর আপনাদের যে বলছিলাম সিসিটিভি, এই যে এটা সিসিটিভি ক্যামেরা, লাইটের ফোকাসটা দেখছেন, এত বেশি যে ফোকাস এটার, এত বেশি আলো। আমরা এবার যাবো এই দিক, এই দিকটা আপনাদের দেখাবো যে কি রকম রাত্রিবেলা আসলে এমনিতেই মন ভালো হয়ে যাবে যে কারো, শুধু আমি না, এই বাসার যে কারো আসলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। আমি ফার্স্ট দেখছি যে এই ছাদে শুধু গাছ লাগানো, তাছাড়া অন্য কোনো ছাদে কিন্তু গাছ লাগানো নাই, এইটাই শুধু দেখছি। এই দিকের ভিউটা দেখাই। আমার ফোনের ক্যামেরাটা অত ভালো না, এই কারণে পুরাটা জুম করে দেখাতে পারতেছি না আপনাদের। ভিডিওর থেকে বাস্তবে কিন্তু এই ছাদটা অনেক সুন্দর। ফাইনালি আমাদের ভিডিও প্রায় শেষ। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার এন্ড কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব চ্যানেলটা করে দিবেন আপনারা। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। সেখানেই আমাদের ভিডিওটা শেষ। আল্লাহ হাফেজ।